বাংলার দলদাস পুলিশের চূড়ান্ত বিদ্বেষ সনাতনীদের উপর তাদের লাঠি নেমে আসে। তা সে নারী হোক, কিশোর হোক অথবা ৭৪-এর বুড়ো, তারা নাকি খুন করতে জড়ো হয়েছিলেন, যে কথা আগেই আপনাদেরকে বলছিলাম। এখানেই শেষ নয়, পুলিশ মানবাধিকারটুকু পর্যন্ত স্বীকার করছে না, এমনটাই অভিযোগ উঠছে। যারা বন্দী রয়েছিল এই মুহূর্তে জেলে, তাদের পরিবারের কাছে গিয়ে জানা গেল পেসমেকার আছে এমন একজন ৭৪ বয়সী সনাতনী, তার কাছে ওষুধ পৌঁছে দেওয়া যাচ্ছে না। কি চাইছে পুলিশ? আর কতটা নিচে নামবে পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশের গাজোয়ারি দেখেছে গোটা বাংলা। সারা শহর, সারা রাজ্য উৎসবের মেজাজে রয়েছে, ফেস্টিভ মুডে রয়েছে। কিন্তু এই মুহূর্তে হিন্দু সনাতনীরা তারা জেল খাটছেন, প্রতিবাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেল খাটছেন। দলদাস পুলিশ যে কতটা অমানবিক তারই মুখোশ খুলল গ্রেফতার সনাতনীদের পরিবার। রিপাবলিক বাংলার প্রতিনিধির কাছে কি বললেন পরিবারের সদস্যরা, শুনুন। 1টা থেকে 1:15 মধ্যে রাত্রি, তখন আমি জানলাম। কোঅপারেট করছে, বলছে আমি জানি না। পুলিশ আপনি আমার হেল্প করতে পারবেন না, ব্যর্থ হচ্ছে আমার কমপ্লেন হেল্প করার জন্য, আপনি কিছু হেল্প করছেন না। ও লাস্টে তো রিকোয়েস্ট করার পর বলেছে কি আপনাকে লালবেড়া থানা গিয়েছে। ঠিকই বলেছেন, বাংলার পুলিশ মানুষকে সাহায্য করতে পারবে না। এই বাংলার পুলিশ পারবে চাকরিহারাদের পেটাতে, তোলাবাজি করতে। এ পুলিশ পারে না মেসের অনুষ্ঠানের নিরাপত্তা দিতে। পুলিশ পারে পুলিশ মন্ত্রীকে তোয়াজ করতে। নির্লজ্জ পুলিশের আরও কীর্তি আছে, শুনুন তাহলে। ইনহেলার নেন, উনি প্রচন্ড অসুস্থ। স্বামী বা হাজবেন্ড ওষুধ নেয় তো? ওষুধ ডেইলি ওষুধ নেয়, মানে একদিন ওষুধ না খেলে তার অসুবিধা। এই 2-3 দিন একদম ওষুধ পাননি। পুলিশের কি তার বাড়িতে কি মা বাবা নেই? তার বাড়িতে কি এরকম বয়স্ক লোক নেই যে কাকে মারছি আমি, কাকে ধরছি, একবার তাদের দিকে তাকিয়ে দেখলো না? কেন? জেলে কি রোগীকে ওষুধ দেওয়াও অপরাধ? তাহলে কি এভাবেই সনাতনীদের শেষ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? যাদের গারদে পাঠানো হয়েছে তাদের কারো বয়স 63, কেউ আবার 74 পার। মমতার পুলিশের দাবি এরা নাকি খুন করতে জড়ো হয়েছিলেন, ভাবতে পারেন? অথচ তাদের হাতে না ছিল বন্দুক, না ছুরি, বোমা। এভাবে সাধু সন্ন্যাসীদের উপর লাঠিচার্জ হয়েছে। ইন্দিরা গান্ধী একসময় করিয়েছিলেন এইভাবে লাঠিচার্জ করতে। সেই ইন্দিরা গান্ধীর কিন্তু পতন হয়েছিল, তাকে হাঁটতে হয়েছিল, জেল যাত্রা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগামী দিনে সেই সময় আসছে, এবং যেভাবে আচরণ পুলিশ করেছে, কলকাতা পুলিশ করেছে, একে দেখে মনে হচ্ছিল তো 1946 সালে সেই জিন্না এবং সোহরাওয়ার্দীর পুলিশ। চলছেই, এটা বাংলাদেশ যেন না হয়ে যায়, বাংলাদেশ হতেও দেবো না। শরীরের শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না। কিন্তু এটা খুব আশ্চর্য যে বাংলাদেশে হচ্ছে, এখানে লোকে প্রতিবাদ করছে, তাকে ধরে পুলিশে পেটাচ্ছে। নতুন নাকি? এটা যাদেরই ধরে তাদেরই গেছে, ওরা ফলস কেসেস দেয়। কিন্তু এভাবে লাথি মেরে আপনার লেঠার বাহিনীকে ময়দানে নামিয়ে সনাতনীদের গর্জন বন্ধ করতে পারবেন তো? আপনি হয়তো জানেন না ম্যাডাম, সেই দিন আর নেই যখন এককালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দেওয়া হতো। এখন প্রত্যাঘাতের সময়, কারণ হিন্দুরা একজোট হচ্ছে, হিন্দুরা জাগছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।